বয়স হয়েছে, শরীর আর আগের মতো নেই, তবুও থেমে নেই জীবনযুদ্ধ। ভোর হওয়ার আগেই শুরু হয় দিন। হাতে থাকে ভ্যানের হ্যান্ডেল, মনে নতুন করে বাঁচার আশা। ছোটবেলাতেই মা হারান রুমিসা। ২০০৪ সালে মারা যান বাবা। এরপর একেবারে একা হয়ে পড়েন তিনি। মানুষের বাড়িতে কাজ করেছেন কখনো কখনো, আবার কখনো চালিয়েছেন ছোট দোকান। কিন্তু দুঃখ যেন পিছু ছাড়েনি। ক্যান্সারে মারা যান প্রথম স্বামী। এরপর শুরু হয় নতুন সংগ্রাম। ফেরি করে জীবিকা চালাতে থাকেন তিনি। পরে দ্বিতীয়বার বিয়ে করেন, কিন্তু সেখানেও মেলেনি সুখ। ভারী মালামাল বহনের জন্য কিনে নেন একটি ভ্যান। সেই ভ্যানই হয়ে ওঠে তার জীবিকার ভরসা। ছোটকালে মা মরিছে, আর যখন 24 বছর 14 বছর বয়স তখন বাপ মরিছে। তারপরে বিয়ে হয়েছে, আমার প্রথম স্বামী ক্যান্সারে মারা গেছে। দ্বিতীয় একটা বিয়ে হয়েছিল, সেই সময় 8 মাস তার সংসার করার পরে অসুস্থ ছিল। অসুস্থতার পরে ফেরি করতাম, ফেরি করে তার সংসারের জীবিকা করে সংসার চালাচ্ছি। একদিন তার ভ্যান চালানোর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে অংশ নেন তিনি। সেখান থেকে পুরস্কার হিসেবে পান 1,00,000 টাকা। বাগেরহাট এক সাংবাদিক, সোহাগ নামের সাংবাদিক, তার সাথে দেখা হলে ইত্যাদি অনুষ্ঠানতে আমার 1,00,000 টাকা পাওয়া দিছিল। টোটাল যে আমি 3.5 লাখ টাকা দিয়ে একটা দোকান দিয়েছিলাম। দোকানটা আমার স্বামী রেখে দিয়ে আমার খেদায় দিয়েছে। আমার চেহারা ভালো না, আমার স্বাস্থ্য ভালো না, তাই খেদায় দিয়ে এখন সে সেই দোকান নিয়ে এসে আর একটা বিয়ে করতে যাচ্ছে। এখন আমার সংসারকে আমি কীভাবে চালাবো? আমি তো একা পথে, আমার একটা নাতি নেই। তখন আর কি আমি ভ্যানটাই বেছে নিলাম, ভ্যান চালাবো।